পরাশক্তিগুলোর আধিপত্য বিস্তারের লড়াই আর অস্ত্রের ঝলকানিতে ৪০ দিন ধরে গোটা মধ্যপ্রাচ্য পরিণত হয়েছে এক আধুনিক যক্ষপুরীতে। আকাশ থেকে পড়া হাজারো বোমায় অসংখ্য নিরীহ মানুষের রক্তে ভারী হয়ে উঠেছিল মধ্যপ্রাচ্যের বাতাস। যখন মনে হচ্ছিল শান্তির প্রতীক্ষা কেবলই এক অন্তহীন প্রহসন, ঠিক তখনই ঘোর অন্ধকারের মাঝে এক চিলতে আশার আলো দেখা দিল। আর সেই আলোর রেখার উৎসস্থল হিসেবে এবার বিশ্বমঞ্চে আবির্ভূত হল মার্গাল্লা পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা শহর ইসলামাবাদ। যুদ্ধের দামামা বন্ধ করে ইরান মার্কিন শান্তি বৈঠক বসছে পাকিস্তানের রাজধানীতে। মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার ভবিষ্যৎ দেখতে এই বৈঠকের দিকেই দৃষ্টি পুরো বিশ্বের। এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় এবং চীনের সহযোগিতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, সাময়িক যুদ্ধবিরতির নাজুক সুতোয় ধরে রাখতে যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনার নেতৃত্ব দিচ্ছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একসময়কার কট্টর ট্রাম্প সমালোচক ও ইরাক যুদ্ধে অংশ নেওয়া সাবেক মেরিন সেনা এখন মার্কিন প্রেসিডেন্টের সবচেয়ে বিশ্বস্ত মিত্র। তার সঙ্গে থাকছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। অন্যদিকে ইরানের পক্ষে প্রতিনিধিত্ব করছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। 2 চিরশত্রু দেশের প্রতিনিধিদের আতিথেয়তায় কোনো ঝুঁকি নিতে চায় না পাকিস্তান। রেড জোন খ্যাত ইসলামাবাদের কূটনৈতিক এলাকাকে এরই মধ্যে নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনার টেবিল প্রস্তুত হলেও সমাধানের পথ কতটা সুগম হবে তা নিয়ে সংশয় বিস্তর। কারণ 2 পক্ষের দাবি দেওয়া একেবারে বিপরীত মেরুর। যে কোনো এক পক্ষকে বিশাল ছাড় দিতেই হবে। যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে 15 দফার একটি প্রস্তাব, আর ইরানের হাতে রয়েছে 10 দফার শর্ত। যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হল হরমুজ প্রণালী বিনা শর্তে ও সব ধরনের টোল বা ফি ছাড়া সবার জন্য উন্মুক্ত করা। একই সঙ্গে ট্রাম্প চাইছেন ইরান যেন তাদের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়। সামরিকভাবে প্রবল চাপে থাকলেও ইরান মাথা নত করেনি। তাদের দাবি সম্পূর্ণ ভিন্ন। তারা হরমুজ প্রণালীতে নিজেদের সামরিক নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়। তাদের অন্যতম শর্ত হল সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞার সম্পূর্ণ প্রত্যাহার, যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো পুনর্নির্মাণের জন্য আর্থিক ক্ষতিপূরণ এবং ওই অঞ্চল থেকে মার্কিন বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সবচেয়ে বড় কাটা হয়ে দাঁড়িয়েছে লেবানন ইস্যু। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ হল লেবানন। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দম্ভভরে বলছেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা অব্যাহত থাকবে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, ইসরায়েলের এই আগ্রাসন না থামলে যুদ্ধবিরতির কোনো অর্থ নেই। অন্যদিকে ট্রাম্প প্রশাসন বলছে, লেবানন এই চুক্তির অংশ নয়। কিন্তু যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্ররা এবং জাতিসংঘ লেবাননকে যুদ্ধবিরতির চুক্তির আওতার মধ্যে রাখার আহ্বান জানিয়েছে। ইসলামাবাদের সবুজ ছায়ায় ঘেরা পরিবেশ যখন 2 পরাশক্তির প্রতিনিধিরা মুখোমুখি বসবেন, তখন তাদের সামনে শুধু 2টি অঞ্চলের শান্তি নয়, বরং পুরো বিশ্বের অর্থনীতির চাকা সচল রাখার এক বিশাল দায়ভার থাকবে। যক্ষপুরীর রাজা কি জালের আড়াল থেকে বেরিয়ে নন্দিনীর মতো মুক্ত পৃথিবীর আহ্বান শুনবেন, নাকি গডর অপেক্ষায় প্রহর গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বে মানবতা? উত্তর মিলবে এই ঐতিহাসিক শান্তি সংলাপে।